নমস্কার বন্ধুরা, নিউজ বাংলার পেজে আপনাদের স্বাগত। আমি সুমন। বাড়িতে বসে কিভাবে আপনি জনগণনার কাজটি নিজে হাতে সম্পন্ন করবেন, মোবাইলের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে আপনি খুব সহজেই নিজের জনগণনার তথ্য উপযুক্ত ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। সহজে যাতে এটা করতে পারেন তার জন্য আমরা একটি ভিডিও গাইডলাইন নিয়ে এসেছি নিউজ বাংলার তরফ থেকে। এই জনগণনার ওয়েবসাইটটি আপনাকে খুঁজতে হবে যে সাইটের মাধ্যমে, সেটা হচ্ছে https://se.census.gov.in। তো এই ওয়েবসাইটটিকে আপনাকে খুলতে হবে, গুগল সার্চে গিয়ে খুলবেন। এই ওয়েবসাইটটি খোলার সাথে সাথেই দেখবেন জনগণনার পেজ আপনার সামনে খুলে যাবে। কোন রাজ্যের আপনি বাসিন্দা সেই রাজ্যের নামটি সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল। দেখুন একটা পপ আপ স্ক্রিন এসে যাবে রাজ্যের নাম সিলেক্ট করার সাথে সাথে। এবার ফোন নাম্বার যেটা দেবেন, দেখুন একটা পপ আপ এসছে। এই ফোন নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই গুছিয়ে রাখতে হবে এবং তার সঙ্গে আপনার ফ্যামিলি হেড যে থাকবেন, ফ্যামিলি হেডের নামটা কিন্তু আর পরিবর্তন করা যাবে। তো এখানে আমি আমার নিজের নাম লিখলাম। এবারে আপনাকে ইমেল আইডি দিতে হবে। এই ইমেল আইডিতেও আপনি রেজিস্ট্রেশন নাম্বার চলে যাবে, সেই কারণে এটা অপশনাল। এবার মোবাইল নাম্বারটা দিলেন এবং নিচে দেখুন ক্যাপচা স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, ছোট অক্ষর বড় অক্ষর, এটা কিন্তু আপনাকে ঠিকঠাক দেখে মারতে হবে। এবারে গেট ওটিপি, আপনার ফোনে একটি ওটিপি চলে আসছে। এই ওটিপিটাকে মেসেজ বক্সে, সফটওয়্যারটিকে ডাউন করে দিন এবং মেসেজ বক্সটি খুলে আপনি সেখান থেকে মেসেজটি দেখে দেখুন আমার এখানে মেসেজ এসছে 423854। এটা ঠিকঠাক করে লিখতে হবে, 423854, 4284, সরি ভুল হয়ে গেল। এটাকে আবার 3854। এবার আপনাকে ঠিক নিচেই দেখুন কোন ভাষায় আপনি করছেন সেই ভাষাটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি আপনার নিজের রাজ্যের ভাষা, আমাদের বাংলা, বেঙ্গলি সিলেক্ট করলাম। এবার নিচে আবার একটা ক্যাপচা আসছে। ক্যাপচাগুলো কিন্তু ছোট হাতের এবং বড় হাতের ঠিকঠাক দেখে আপনাকে করতে হবে। তো এক্ষেত্রে একটু ভুল হলে কিন্তু ক্যাপচাটা নষ্ট হবে। আবার ভেরিফাই ওটিপি, দেখুন ইনভ্যালিড ক্যাপচা হয়ে গেছে, অর্থাৎ ক্যাপচাটা ভুল লেখা হয়েছে। 5 ছোট হাতের X24 ছোট হাতের F সে স্মল ক্যাপিটাল, এটা দেখে নেবেন। সাবমিট করলাম। করার সঙ্গে সঙ্গে কি এলো, আপনার কাছে একটি পপ আপ স্ক্রিন এলো যে আপনাকে কি করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা দেখানো হচ্ছে যে আপনার বাড়িটাকে জিপিএস এর মাধ্যমে আপনাকে আপনার বাড়ির লোকেশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন জেলা লিখুন, আপনার জেলা পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা আমাদের হলো না, আরেকবার করতে হবে পূর্ব মেদিনীপুর জেলা। আপনার পিনকোড, আমার পিনকোড 721628। খুব সহজেই হয়ে যাচ্ছে। এবারে করতে হবে কি, আপনার গ্রামের নামটি জাস্ট লিখুন। এখানে আমি গোপালপুর গ্রামের নাম লিখলাম। এইবারে যে এই যে স্থানটি শনাক্ত করে আমাকে একটি নিজের বাড়ির চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন স্ক্রিনটিকে কেবলমাত্র 2 আঙুলে টানলে তবেই স্ক্রিনটা নড়বে। 1 আঙুলে টানলে কিন্তু দেখুন, 1 আঙুলে টানলে কিছুতেই স্ক্রিনটি নড়বে। এটা কিন্তু আপনাকে 2 আঙুলেই করতে হবে। যেভাবেই করুন না কেন, আপনি 1 আঙুলে টানলে কোনোভাবেই স্ক্রিনটিকে আপনি নাড়াতে পারবেন না। নিজের বাড়ির অংশটি সিলেক্ট করুন, সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনি 2 আঙুলে টানতে থাকলে, আমার লোকেশানটা আগে থেকেই জানা আছে, তো লোকেশান সিলেক্ট হয়ে গেলে দেখুন টেনে একদম সুন্দর করে নিজের বাড়ির অংশটায় চলে এলাম। আমার বাড়ি দেখা যাচ্ছে, সিলেক্ট করলাম। দেখুন সিলেক্ট হয়ে গেলে এবারে হ্যাঁ বা না করতে হবে যে ঠিকঠাক আমি করেছি। হ্যাঁ করে দিলাম। এই পপ আপ স্ক্রিনে হ্যাঁ করে দিলে এবার কিন্তু আপনার পরবর্তী ধাপ চলে আসবে। এবার দেখুন গৃহ গণনা, গৃহ নম্বর দেওয়ার দরকার নেই। এখানে দেখুন গৃহের মেঝের প্রধান উপাদান, মেঝে কি দিয়ে তৈরি সেটা পরিষ্কার করুন। মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, অনেক কিছুই আছে। তো আমার সিমেন্টের মেঝে আছে, তো সেই কারণে আমি সিমেন্ট করলাম।
এবার দেখুন গৃহের দেওয়ালের প্রধান উপাদান। কংক্রিট করা যায়, গাঁথনি করা পাথর, গাঁথনি না করা পাথর, বা কংক্রিট করতে পারেন আপনার। যাদের পাকা দেওয়া আছে বাড়ি তারা করবেন। গৃহের প্রধান উপাদান। এবারে আসছে দেখুন গৃহের ছাদের প্রধান উপাদান। দেখে নেবেন ভালো করে আপনার। এবার দেখুন গৃহের ছাদের প্রধান উপাদান। তো ছাদ কি দিয়ে তৈরি? যদি ঢালাই ছাদ হয় তাহলে অবশ্যই কংক্রিট সিলেক্ট করবেন এবং গৃহের বর্তমান অবস্থা বাসযোগ্য, ভালো নাকি ক্ষতিগ্রস্ত সেটা আপনাকে উল্লেখ করতে হবে। বাসযোগ্য বাড়ি সেভ করলাম, হ্যাঁ করলাম। এবার পরিবারের তথ্য। পরিবারে কি আছে? আপনি এই পরিবারে কতজন বসবাস করে? আমরা 3 জন বসবাস করি। পরিবারের নাম। এবার প্রধানের নাম নির্দিষ্ট যে ভাষায় আমরা সিলেক্ট করেছি বাংলা ভাষায়, তো এখানে বাংলায় নিজের নামটা আরেকবার লিখতে হবে। স্ক্রিনটাকে বাংলা ভাষায় চুজ করলাম, সুমন মণ্ডল। তো এবারে আবার বাংলা ভাষাতে আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন সুমন মণ্ডল। পুরুষ নাকি মহিলা পরিবারের প্রধান? পুরুষ। এবার তফসিলি জাতিভুক্ত উপজাতিভুক্ত না হলে অন্যান্য করে দিন, জাতি উপজাতি এবং অন্যান্য। তো আমরা সাধারণ বলি, জেনারেল, সেই জন্য অন্যান্য। এবার এই গৃহের মালিকানার বিবরণ। মালিকানার বিবরণ, নিজের বাড়ি, বাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলো, অর্থাৎ যতগুলো রুম আপনার আছে সেটাকে উল্লেখ করবেন। বিবাহিত দম্পতির সংখ্যা কতজন আছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা 1 বা 2, আপনি সেটা কতগুলো বসবাসযোগ্য ঘর আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার সেভ করুন, আপনি যে নিশ্চিন্তে এগিয়ে যেতে চান। এবারে কি আছে পরিবারের যে সকল সুবিধাগুলো। এবার পানীয় জল, বাথরুম, স্নানের জায়গা, এইগুলোর বিষয়ে আপনাকে তথ্য দিতে হবে। তো আপনি কিভাবে জল পাচ্ছেন? যদি পরিশ্রুত কলের জল হয়, অপরিশ্রুত কলের জল হয়, অর্থাৎ ট্রিটেড এবং আনট্রিটেড যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো কলের জল যদি হয়, পরিশ্রুত না হলে অপরিশ্রুত, কুয়ো, পাম্প বিভিন্ন রকম আছে। আপনি পরিশ্রুত পানীয় জলই দেবেন। পানীয় জলের উৎস বাড়ির চৌহদ্দির মধ্যে বা চৌহদ্দির কাছে, অর্থাৎ বাড়ি থেকে যদি 100 মিটার দূরে আপনার জলের উৎস হয় তাহলে চৌহদ্দির কাছে লিখবেন, দূরে হলে দূরে লিখবেন। কোনো ভুল থাকলেও সমস্যা নেই, পরবর্তীকালে গণনাকারী আপনার বাড়িতে এলে উনি যখন এই তথ্যগুলো আরেকবার ভেরিফাই করবেন তখন আপনি চাইলে ভুল শুধরে নিতে পারেন যদি কোথাও আপনার ভুল তথ্য দেওয়া হয়ে থাকে। সুতরাং এই সেলফ এনুমারেশন নিয়ে যদি অনেকেরই ধারণা আছে যে কোনো ভুল তথ্য যদি দেওয়া হয়ে যায় সেক্ষেত্রে কি অপশান, এখন আপনি কোনো এডিট করতে পারবেন না সাবমিট হয়ে গেলে, কিন্তু পরবর্তীকালে গণনাকারীরা এলে আপনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে ডিসকাশন করে নেবেন এবং ভুল শুধরে নিতে পারেন। তো জলের উৎসটি কোথায় আছে সেটা আপনি মেনশন করে দিন। আলোর প্রধান উৎস কি বিদ্যুৎ? শৌচালয়ের উপলব্ধতা আছে কিনা? হ্যাঁ, যদি একটি পরিবার, দেখুন অপশানগুলো কি আছে, ভালো করে দেখে নেবেন এগুলো। শৌচালয়ের উপলব্ধতা আছে, হ্যাঁ। এবার শৌচালয়ের ধরন। শৌচালয়ের ধরন কি আছে? আপনার বাড়িতে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে সেপটিক ট্যাঙ্ক, আর নলবাহিত যদি জল চলে যায় তাহলে নলবাহিত। এটা সেপটিক ট্যাঙ্ক আমার আছে, তো আর অন্যগুলো আপনার সিলেক্ট করার দরকার নেই। যদি সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে ওখানেই দেবেন। দেখুন আপনি যদি অন্য অপশানে যান, কুয়ো, এগুলোতে যে কোনো একটাই অপশান আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সেপটিক ট্যাঙ্ক, কুয়ো, পিটযুক্ত, অর্থাৎ পুরো বাংলায় সুন্দর করে লেখা আছে, আপনি দেখে বুঝতেই পারবেন। এবার রান্নাঘর কিসে ব্যবহার করছেন? এলপিজি বা পিএনজি কি গ্যাস আছে? যদি গ্যাস থাকে তাহলে এলপিজি করুন, জ্বালানি থাকলে শুধু জ্বালানি করুন। যদি এলপিজি থাকে তাহলে অবশ্যই এলপিজি উল্লেখ করবেন। রান্নার কি ব্যবস্থা আছে? এলপিজি, যেহেতু আর কোনো বিকল্প ব্যবস্থা আমরা রাখিনি। হয়ে গেল। এরপরে আপনি একদম নিচে গিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ভালো করে দেখে নিন, তবে ছোটোখাটো ভুল থাকলে
নিশ্চিত থাকুন গণনাকারী যখন আপনার বাড়িতে আসবেন ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করবেন এবং ভুল শুধরে নেওয়ার সুযোগ আপনি পেয়ে যাবেন। একদম নিচে যান, গিয়ে এবারে সেভ করুন। হ্যাঁ করলাম, পরবর্তী পর্যায়ে চলে যাও। এবার যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজতে রয়েছে, অর্থাৎ বাড়িতে রেডিও, ইন্টারনেট, মোবাইল কি আছে, এইসব জিনিসগুলো নিয়ে আপনাকে উল্লেখ করতে বলেছে। তো মোবাইল বা স্মার্টফোন থাকলে সেটা উল্লেখ করুন। এবার টেলিভিশন কি পদ্ধতিতে দেখা হয়, যদি টেলিভিশন থাকে তাহলে দেখুন ডিশ অ্যান্টেনা ফ্রি, কেবিল, তো আমরা কেবিল সংযোগের মাধ্যমে ব্যবহার করছি টিভি, সেই কারণে এখানে কেবিলের উল্লেখ করা থাকছে। কেবল সংযোগ দেওয়া হলো। এবার ইন্টারনেটের উপলব্ধতা, যদি আপনার বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকে লিখবেন, নাহলে মোবাইল স্মার্টফোনের ইন্টারনেট ব্যবহার করেন সেটাই উল্লেখ করতে হবে। দেখুন মোবাইল স্মার্টফোন এই অপশানটা আছে, তো এই অপশানটা আপনি ব্যবহার করুন। বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, আর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এগুলোতে শুধুমাত্র কি অপশান আছে, শুধুমাত্র স্মার্টফোন আছে, তো এই ব্যাপারটা আপনি উল্লেখ করে দিন। সাইকেল, স্কুটার কোনো কিছু আছে কিনা। এরপর খুব সাধারণ একটা প্রশ্ন, কোন ধরনের খাদ্যশস্য আমরা গ্রহণ করি। এবার সেভ করুন, পরবর্তী পর্যায়ে যান। হ্যাঁ, এবারই আপনার কাজ শেষ। খুব সামান্য কাজ, 15 থেকে 20 মিনিটের সময় লাগে, একটু দেখে দেখে করতে হবে। এবার একবার প্রিভিউটা চেক করে নিন ফাইনাল সাবমিটের আগে। দেখুন সমস্ত তথ্য আপনি যা দিয়েছেন সেগুলোই আপনার কাছে সুন্দর করে ঘুরে ফিরে আসছে। তো এগুলো আপনি পরিষ্কার দেখে নিলেন এবং এগুলো কমপ্লিট তথ্যগুলো আরেকবার যাচাই করে নিন ফাইনাল সাবমিটের আগে, কোথাও কোনো ভুল থেকে যাচ্ছে কিনা। মনে রাখবেন, আবারও বলছি যে যদি কোনো ভুল থেকে যায় সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, এই ভুলটা পরবর্তীকালে যিনি আপনার বাড়িতে জনগণনার কাজে আসবেন, বিএলও, ওনার কাছে এই বিষয়ে ডিসকাশন করে আপনি নিশ্চয়ই ভুলটা শুধরে নিতে পারবেন। আর এটারই জন্য বিএলওদের যথারীতি ট্রেনিং দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো তারা প্রশিক্ষিত হয়েই আসছেন যখন, আপনাকে নিশ্চয়ই সমস্ত রকমের সহযোগিতা করতে পারবেন। সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেলে, একদম নিশ্চিত হয়ে গেলেন যে আপনার ফর্ম পূরণ একদম ঠিক আছে, তাহলে একদম নিচে গিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই আপনি দেখবেন স্ক্রিনে একটি নাম্বার ভেসে উঠবে এইচ দিয়ে, যার শুরুটা হবে এইচ দিয়ে শুরু হবে, তারপর 11টা। এই ধরনের স্ক্রিনটিকে আপনি স্ক্রিনশট করে তুলে নিন। স্ক্রিনশট করে তুলে আপনি মোবাইলে সংরক্ষণ করে রাখুন। এই নাম্বারটিকে ডায়েরিতে নোট করে রাখুন। আর মোবাইল এবং আপনার ইমেলে এই বিষয়ে এই নাম্বারটি দেখুন SMS-এর মাধ্যমে আপনার মোবাইলে চলে এসছে। তো একদম চিন্তা করার বিষয় নয়, আপনারা সুন্দরভাবে ধীরে সুস্থে জনগণনার কাজে অংশ নিন এবং সফলভাবে জনগণনার তথ্য অনলাইনে পরিবেশন করে সরকারকে সহযোগিতা করুন। ধন্যবাদ।